এখানে ইসলামী প্রোগ্রাম হবে, আসবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানুষের রোগ হলে মানুষ চিকিৎসার চেষ্টা করে না রোগ লালন করে? আমাদের ভেতরে রোগ আছে না নাই? আমাদের ভেতরে কিবির আছে না নাই? আমি যে মৌলবী কিবির থেকে হেফাজত থাকি না? কিবির আছে, হাসাদ আছে না নাই? জীবন শেখায় আমার ভেতরে আছে না নাই? বলবেন হুজুর এগুলো শুদ্ধ করে লাভ কি? ভালোই তো লাগে, নিজেকে বড় মনে করতে ভালো লাগে, অন্যের গীবত করতে ভালো লাগে, হাসাদ করতে ভালো লাগে। এগুলো ভালো তো লাগে, যে ব্যক্তি হাসাদ করে, দেখেন কথা তো দীর্ঘ হয়ে যাবে। মাহসুদ, যার সঙ্গে হাসাদ করতেছে তার কোনো ক্ষতি হোক আর না হোক, যে হাসাদ হিংসা করে তার অন্তর জলে পড়ে ছাই হয়ে যায়, তার ক্ষতি হয়, তার ক্ষতি হয়। কোনো ব্যক্তি যদি অনেকে ছোট মনে করে, সে ছোট হোক আর না হোক, সে নিজেকে বড় মনে করবার কারণে সে ইবলিসের খেলনা হয়ে যায়, খেলনা হয়ে যায়। এই খানকাতে ইসলামী মাহফিল হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আমি জানি না মাদ্রাসা কেমন চলতেছে, মাদ্রাসাওয়ালাদের বলি সুন্দর করে আগে নুরানি শিক্ষাটা চালু করে। যেহেতু মৌলানা আব্দুল জলিল সাহেব নুরানি শিক্ষার প্রচার এবং প্রসারে কাজ করেছেন, এমন একটা নুরানি মক্তব হবে এখানে, অত্র এলাকার সমস্ত শিশুরা, ছেলে মেয়ে নির্বিশেষে যাতে এখানে কোরআন পড়তে পারে। আমি যে কথা বলছিলাম, আমি মানুষের এক প্রোগ্রামে গেছি, যাওয়ার পরে বাংলাদেশের যে এনজিও আছে, তো এনজিও আমরা সকলেই জানি বেসরকারি সেবা সংস্থা, সমস্ত এনজিওদের আবার একটা বোর্ড আছে, কমিটি আছে, একটা সংগঠনের মতো আছে। এক ব্যক্তি আসলে এসে আমাকে বলল, সেও ওই মাহফিলের দাওয়াতি মেহমান, যে হুজুর আমি বাংলাদেশে এনজিওদের যে একটা সম্মিলিত প্ল্যাটফর্ম আছে, আমি সেটা সভাপতি। চাকরিখানি কথা বল না। বললাম মাশাআল্লাহ, আপনার এনজিওর কাজ কি? অনেক এনজিও তো আছে দেশ এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে, আছে না নাই? আছে। কারণ আমার উদ্ভাবনের কাজ না, আমি শিক্ষামূলক কাজ করি। কিভাবে নানা প্রতিষ্ঠানে, অনেক মাদ্রাসায় গিয়েও কি করে পাঠদান দিবেন, কি করে শিক্ষা দিবেন, আমি সে নিয়ে আলোচনা করি। বুঝলেন, আপনি চাইলে আপনি কিছু মাদ্রাসায় এই ধরনের প্রোগ্রাম করতে পারেন। আমাদের কাছে সবচাইতে অত্যাধুনিক পাঠদান পদ্ধতি আছে, খেয়াল করে শুনবেন। আমি বললাম হ্যাঁ, এটা তো আপনার দাবি। তবে আমাদের কাছে যে পাঠদান পদ্ধতি আছে, এটা আপনাদের পদ্ধতির চাইতে 100 বছর এগিয়ে। আপনারা 100 বছরে সেখানে যেতে পারবেন না। বলে কিভাবে হুজুর এটা? আপনারা কি করে বলেন? আমরা ইউরোপ আমেরিকায় কাজ করি, আমাদের পাঠদান পদ্ধতি ইউরোপ আমেরিকা আফ্রিকায় চলে। আপনাদের পাঠদান পদ্ধতি আমাদের চাইতে কেমনে ভালো হবে? আমি তো বিপদে পড়ে গেলাম। এই লোকটাকে তো বোঝানোর চারটিখানি কথা না, আর সে তো মাদ্রাসার সিলেবাস বুঝে না। তাকে আমি কি করে বুঝাবো যে আমার সিলেবাস সবচাইতে আধুনিক, অত্যাধুনিক, তোমাদের সিলেবাস, তোমাদের পাঠদান পদ্ধতির চাইতে আমাদের পদ্ধতি 100 বছর এগিয়ে। তোমরা আগামী 100 বছর সেখানে যেতে পারবে না। এখন মাদ্রাসা শিক্ষা যে জায়গায় আছে, তাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। আপনাদের সিলেবাস বা পাঠদান পদ্ধতিতে 100 পৃষ্ঠার একটা বই মুখস্থ করে শোনাতে কতদিন সময় লাগে? খেয়াল করে শুনবেন, কতদিন সময় লাগবে? আমি সেটা আপনার কাছ থেকে পড়ে জানবো। আগে আপনি বলে দেন, আপনাদের শিক্ষা কারিকুলামে পড়াশোনা করে এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একটা ছেলে কি পাওয়া যাবে যে 100 পৃষ্ঠার একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? না, মানে হুজুর পাওয়া যাবে না। আমি বলি আমার সিলেবাস, আমার শিক্ষা কারিকুলামে 6 মাস থেকে 2 বছরে পুরা কোরআনে কারীম 600 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে হাজার হাজার। সুবহানাল্লাহ। কদিন পর পর দেখবেন 6 মাসে একজন হাফেজ হয়ে যায়, আছে না? আছে। তোমরা আমাদের কাছে নিয়ে আসো একটা পাঠদান পদ্ধতি, যেখানে 600 পৃষ্ঠার বই আগামী 60 বছর কেউ মুখস্থ করে শোনাবে। তাহলে তোমাদের কারিকুলাম আমাদের
মক্তব নিয়ে আসেন, আসেন নুরানি মক্তব নিয়ে। কারণ নুরানি মক্তবে কি? নুরানি মক্তবে বাচ্চা একটা 3 বছর পড়বে, আর আপনাদের সিলেবাসে একটা বাচ্চা 5 বছর পড়বে। যদি আপনাদের চাইতে এই বাচ্চা বেশি না জানে,